বাড়িতে গন্ধ আসে, আমরা থাকতে পারি না। থাকতে পারি না বাসায়। আমার ছোট মেয়ে আছে, আমার মা অসুস্থ, আমরা খুব অস্বস্তিকর অবস্থায় আছি। একজনের পরে একজন ডায়রিয়া হয়, অসুস্থ হয়ে পড়ে। আমাদের ঘরবাড়িতে মাছি, মশা অত্যাচার। এমনই দুর্ভোগী রয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার তেওয়াড়িগাঁও শাহপাড়া গ্রামের বাসিন্দারা। ঠাকুরগাঁও সদর উপজেলার তেওয়াড়িগাঁও শাহপাড়া গ্রামে বসতিপূর্ণ এলাকায় গড়ে তোলা হয়েছে এইচএন অ্যাগ্রো নামে মুরগির খামার। আর এই মুরগির খামারে বর্জ্য ফেলা হচ্ছে খোলা স্থানে। এতে করে দূষিত হচ্ছে পরিবেশ। খামারের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে গ্রামবাসী, অসুস্থ হয়ে পড়ছে অনেকে। মুরগির ফার্মে ওখানে গেছিলাম, যাতে গন্ধ না হয়। হ্যাঁ, পাড়ার লোকজন সবাই মিলে গেছি। হ্যাঁ, যে গন্ধ, এই প্রতিবাদ করতে গেছিলাম। উনি আমাদের জন্য মামলা করছে। খামারকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ঘটেছে অপ্রীতিকর ঘটনা, গড়েছে আদালত পর্যন্ত। হাজতবাসও করেছে গ্রামের সাধারণ মানুষ। সম্প্রতি এরই প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে গণপিটিশন দাখিল করেছে গ্রামবাসী। প্রতিকার না পেয়ে তীব্র ক্ষোভের কথা জানালেন তারা। বিনা অপরাধে আমাদেরকে জেল খাটালো কেন? 13 দিনে উনি আমাদের জেল খাটাইছে। রাস্তা দিয়ে গেলে নাক চিপে ধরে যায়। আর আমরা এটা বলতে গেছি, বলার ফলে ঝগড়াকাজি হয়, আমাদের উপর মামলা দিচ্ছে। বলে এখানে দিয়েন না, আমরা পাড়া প্রতিবেশী থাকতে পারবো না এবং এখানে দিলে দুর্গন্ধ হবে। এই জন্য আমাদের উপর মামলা দিচ্ছে। 6 জনকার নামে মামলা দিচ্ছে। আমরা 2 জন জেল খাটিয়েছি। আমার ছেলের বিয়ে 2 তারিখে বরযাত্রা যাই, কেউ যাইতে পারে না গন্ধে। তারপরে 3 তারিখে বউ ভাতের অনুষ্ঠান করি, 1000 লোকের খাওয়া দাওয়ার ক্রিয়া সমাগম করি। এর ভিতর আমার লোকজন আসে নাই অনেকেই। কেউ খাইতে পারতেছে, কেউ খাইতে পারতেছে না দুর্গন্ধে। খামারটা এখানে করেন না, এলাকার পরিবেশ নষ্ট হবে, দুর্গন্ধ ছড়াবে। হ্যাঁ, তো আমাদের কথা না শুনে ওরাই এটা গ্যাঞ্জাম করে, মাথা ফাটাফাটি করে আমাদের গ্রামের 6 জন মানুষের নামে মিথ্যা মামলা। অত্যন্ত ক্ষতিকর এবং এটার ফলে এখন মাছি এবং যে দুর্গন্ধ ছড়াচ্ছে, হ্যাঁ, মুরগির বিষটার সেটা নিজেরা না দেখলে, উপলব্ধি না করলে বোঝা যাবে না। এখানে যারা বসবাস আমরা করতেছি তারা বুঝতেছি যে এর পরিণাম এখন কি হচ্ছে আর কি। এলাকাবাসীর দাবি, নিয়ম নীতির তোয়াক্কা না করেই ঠাকুরগাঁয়ে বসতিপূর্ণ এলাকায় গড়ে তোলা হয়েছে মুরগির খামার। প্রশাসন বলছে পরিবেশের ক্ষতিকর কার্যক্রম হয় তাহলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। খামার মালিকের দাবি, পরিবেশের ছাড়পত্র প্রক্রিয়ায় আছে, দুর্গন্ধ ছড়ানোর বিষয়টি সঠিক নয়। না, পরিবেশ ছাত্রপত্রর প্রক্রিয়ায় আছে, তবে গ্রামবাসী যারা করতেছে বলতেছে, এরা আসলে আপনার তথ্য নিয়ে দেখেন যে তাদের বাড়িটা আসলে কোথায় আর আমার ফার্মটা কোথায়। হ্যাঁ, এটা তথ্য নিয়ে দেখেন। আর এবং যেটা বলছে দুর্গন্ধ কোনোভাবেই কোনো বাড়ির দিকে যাচ্ছে না। আমি প্রতিদিন আমার করা হয়, ওই প্রতিদিনের দিনের বর্জ্যটা দিন শেষেই আমরা ওটা রিমুভ করে ফেলি। এখানে আবার এই কিছুদিনের মধ্যে এটা নিয়ে যায়, এটা অনেকেই নিয়ে যায়, জৈব সারের জন্য রাখে, কেউ অনেকে মাছের খাবারে বলে। প্রাণী সম্পদ বিভাগ বলছে খামার স্থাপন করলেই হবে না, পরিবেশ রক্ষার ব্যাপারে সজাগ থাকতে হবে। আর পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে পরিবেশের ছাড়পত্র ছাড়াই প্রতিষ্ঠান করা হলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু খামার স্থাপন করলেই শুধু হবে না, পরিবেশ রক্ষার ব্যাপারেও যথেষ্ট সজাগ থাকতে হবে। এই জন্য আমরা খামারিদেরকে পরামর্শ দিই যে ঘন জনবসতিপূর্ণ এলাকা থেকে একটু দূরে এবং রাস্তার পাশে, যেখানে যোগাযোগ ব্যবস্থা মোটামুটি ভালো, এরকম জায়গায় এবং যেখানে খামারের বর্জ্য নিরাপদে ডিসপোজাল করা যায় বা অপসারণ করা যায়, এরকম স্থানে খামার স্থাপনের জন্য। তো একটা অভিযোগ এসেছে কিসমত তেওয়াড়িগাঁও এর হুমায়ুন কবির, ওনার খামারের সম্পর্কে আমরা এই বিষয়টা তদন্ত করে দেখব এবং যদি খামার স্থাপনের যে প্যারামিটারগুলা মানতে হয় সেগুলো যদি না মানা হয় তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো প্রতিষ্ঠান যদি আমরা সুনির্দিষ্ট তথ্য পাই যে প্রতিষ্ঠান পরিবেশ বিভাগের ছাড়পত্র ছাড়া করা হয়েছে, সেই প্রতিষ্ঠানটি আমরা পরিদর্শন করব, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব এবং একই সাথে তাদের প্রতিষ্ঠানের পরিবেশ ছাড়পত্র না থাকলে আইনগত প্রক্রিয়া পরিবেশ ছাড়পত্র অন্তর্ভুক্ত করা হয় এবং দেখা যায় যদি তারা অবৈধভাবে প্রতিষ্ঠান করে সেই অনুযায়ী আইন অনুযায়ী তাদেরকে ক্ষতিপূরণ নির্ণয় এবং তাদেরকে যেগুলো ক্ষতিপূরণ বাবদ তাদেরকে অর্থদণ্ড সহ অন্যান্য দণ্ড, এই বিষয়গুলো আইনানুগ জরিমানা করা হয়।
উভয় পক্ষকে নিয়ে বসা হয়েছে, তাদের অভিযোগ যেগুলো সেগুলো আমরা শুনেছি। ওইখানে যিনি ব্যবসা করতে চাচ্ছেন ওনার দাবি উনি প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে উনি লাইসেন্স গ্রহণ করছেন, পরিবেশের লাইসেন্সটা উনি দেখাতে পারেননি। তো তাকে বলা হয়েছে যে সংশ্লিষ্ট যেসব ডিপার্টমেন্ট আছে এই ডিপার্টমেন্টগুলোর প্রয়োজনীয় যে কাগজপত্র, এই কাগজপত্রগুলো সনদগুলো উনি সংগ্রহ করবেন, সংগ্রহ করার পরে তারপরে উনি ব্যবসা পরিচালনা করবেন। তো তখন উনি বলছেন যে উনি 60% নির্মাণ কাজ ইতিমধ্যে করছে। তো এটা শোনার পরে আমি তাকে বলেছি যে আপনার আমি সরেজমিনে দেখব যে যারা ভুক্তভোগী, যারা ওই এলাকার যারা অন্যান্য যারা অভিযোগকারী আছেন তাদের বক্তব্য শোনার পরে আমি সরেজমিনে পরিদর্শন করতে চেয়েছি এবং ওখানে সরেজমিনে আমরা পরিদর্শন করে দেখব। যদি সেখানে পরিবেশের ক্ষতিকর কোনো হয়, কার্যক্রম হয়, তাহলে অবশ্যই আমরা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করব। ঠাকুরগাঁ জেলায় বিভিন্ন জাতের মুরগির খামার রয়েছে প্রায় 450টি। তবে পরিবেশের বিষয়টি মাথায় রেখে মুরগির খামার স্থাপন করা হবে এমনটাই প্রত্যাশা সকলের।